হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। ভাষা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নেয়ামত। মানব জাতিকে আল্লাহ তাআলা কথা বলার জন্য ভাষার মাধ্যম দিয়েছেন। এটি অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা ওইভাবে দেননি যেভাবে মানব জাতি ভাষার মাধ্যমে কথা বলে। ভাষার মধ্যে বিভিন্ন বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যটিও আল্লাহ তাআলার একটি বড় নেয়ামত। বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। আমরা যারা ভারতবর্ষে আছি, বিশেষ করে বাংলাদেশের অধিবাসী, আমরা বাংলা ভাষা ব্যবহার করি। আর এই বাংলা ভাষাটা এতটাই সমৃদ্ধশীল ভাষা যে এই ভাষাতে বাংলা ভাষার শব্দ যেমন পাওয়া যায়, উর্দু ভাষার প্রচুর শব্দ এখানে রয়েছে, ফার্সি ভাষার প্রচুর শব্দ এখানে রয়েছে, আরবি, ইংলিশ সহ বিভিন্ন ভাষার শব্দ রয়েছে। আমাদের এই বাংলা ভাষা, এটি আমরা মায়ের গর্ভে থেকে জন্ম লাভের পর থেকে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন শুনে শুনে আমরা অনেক শব্দকে অনুভব করি, বোঝার চেষ্টা করি। কিন্তু এমনও হয় যে অনেক শব্দ আমরা ব্যবহার করছি, অনেক শব্দের প্রয়োগ আমরা শুনি, কিন্তু সেই শব্দটিকে দিল থেকে, মন থেকে খুব বুঝে শুনে ব্যবহার করার সুযোগ আমাদের অনেকের হয় না। বিশেষ করে কচিকাঁচা বাচ্চা যারা রয়েছে এবং বিশেষ করে বাংলা ভাষার উর্দু সম্পর্কে যারা একেবারেই ন্যূনতম আইডিয়া রাখেন না, এই সমস্ত ভাইয়েরা অনেক উর্দু শব্দ দেখে তখন বিচলিত হন, তখন এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া করতে পারেন না। এবং আমাদের অনেক ভাইয়েরাই অগণিত অসংখ্য উর্দু শব্দ ব্যবহার করেন, অগণিত অসংখ্য এমন শব্দ ব্যবহার করেন যেগুলো বাংলা ভাষার সম্পদ, বাংলা ভাষার শব্দ, কিন্তু সেগুলোকে অনেক কষ্ট করে, অভিধান ঘেটে খুব কষ্ট করে ওনারা সেগুলোর অর্থ জানার চেষ্টা করেন। আজকে আমরা ইনশাআল্লাহ একটি শব্দ মাত্র, যে শব্দটি বাংলাতেও ব্যবহার হচ্ছে, উর্দুতেও খুব বেশি ব্যবহার হয়, অথচ এই শব্দ দিয়ে বহু শব্দের তৈরি হয়, বহু শব্দ এটা দ্বারা বের হয়ে আসে, এবং মাত্র একটি শব্দের অর্থ জানার মাধ্যমে আমরা উর্দু এবং বাংলা ভাষায় ব্যবহৃত বহু শব্দের অর্থ জেনে ফেলতে পারবো। ফার্সিতেও এই শব্দটি খুব বেশি ব্যবহার হয়, সেই শব্দের অর্থ আমরা জেনে নিতে পারবো। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো বে শব্দের তিলিস্মাতি, অর্থাৎ বে শব্দ দিয়ে কতগুলো শব্দ আমরা শিখতে পারি। ইনশাআল্লাহ সেই বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে অতি মূল্যবান কিছু শব্দ উপস্থাপন করব, যাতে আগামীতে আমরা বিভিন্নভাবে এই শব্দগুলোর প্রকৃত মর্ম এবং প্রকৃত অর্থগুলো মাত্র অল্প সময়ে উপলব্ধি করে ফেলতে পারি। আসুন তাহলে শুনে নিই বে শব্দের মাধ্যমে কত হাজার শব্দ এখানে উৎপত্তি হয়, কত হাজার শব্দ বে শব্দের মাধ্যমে আমরা জানতে পারি। ওযু একটি শব্দ আমরা সবাই চিনি, কিন্তু যখন বলা হবে বে ওযু, কি হবে এটার অর্থ? অর্থাৎ ওযু নেই তার। আন্দাজ একটি পরিচিত শব্দ, কিন্তু এর শুরুতে যখন বে যোগ করা হবে, বে আন্দাজ অর্থাৎ অনুমানহীন, এটা অনুমান করা যাচ্ছে না। বে আসল শব্দটা আমরা খুব বলি যে এটা একটা বে আসল কথা। আসল মানে দলিল, প্রমাণ, অর্থাৎ এই শব্দের কোনো প্রমাণ নেই, এই কথার কোনো প্রমাণ নেই। বে আইন শব্দটা আমরা খুব বলি, বে আইনি কথা আমরা খুব বলি। তো বে আইন এবং বে আইনের কি অর্থ হবে আমরা আশা করি বুঝতে পারছি। আরাম শব্দটা আমাদের মধ্যে খুব পরিচিত, যখন শব্দ শুরু হবে বে আরাম, এটা বাংলা ভাষায় সংক্ষিপ্ত হয়ে বেরাম শব্দ বলা হয়। বে আরাম মানে আরাম নেই, বেরাম মানে অসুস্থতা, অর্থাৎ সুস্থ সে নেই, এটা বোঝানোর জন্য ব্যবহার হয়। আদব শব্দ আমরা খুব চিনি, যখন বে আদব বলা হবে কি হবে ভাই? এমনি ভাবে আদবি, বে আদবি শব্দ বলা হয়, অর্থাৎ যেটা আইন বহির্ভূত কোনো কাজ করা হয়, শালীনতার বহির্ভূত কোনো কাজ করা হয়, সেটার জন্য বে আদবি শব্দ ব্যবহার হয়। আইব মানে দোষ, কিন্তু যখন বলা হবে বে আইব, এই বে শব্দটি বাংলাতে আমরা টান দেই না, উর্দুতে, ফার্সিতে এটা টান হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ বে আইব অর্থাৎ দোষবিহীন। বে আবরু, আবরু মানে ইজ্জত, যখন বে শব্দ যোগ হবে তো অর্থ হচ্ছে বে আবরু মানে বে ইজ্জত, বে হায়া, লজ্জা শরমহীন, এই শব্দ হিসেবে ব্যবহার হয়। অনেক সময় আমরা বলি যে কথা তো সে বলছে, কিন্তু এটা বে আসর কথা। আসর মানে ক্রিয়া, অর্থাৎ এমন একটি কথা যে কথার কোনো ক্রিয়া হচ্ছে না। অনেক সময় বলি বে আকল বা বে আকল, আকল এবং শব্দটি আকল একই অর্থ, তো যখন বে শব্দ যোগ হচ্ছে তার অর্থ হলো যে আকল জ্ঞানহীন। বে ইখতিয়ার, ইখতিয়ার মানে ইচ্ছা, বে ইখতিয়ার অর্থ হলো যে ইচ্ছা নেই। ইজ্জত, এটার সাথে ব্যবহার হচ্ছে বে, বে ইজ্জত অর্থাৎ ইজ্জতহীন। এহতিয়াত মানে সতর্কতা, আমরা বলি যে সে কাজের মধ্যে এহতিয়াত করে না, উর্দুতে এটা খুব বেশি ব্যবহার হয়। এটা শুরুতে যখন বে শব্দ যোগ হবে, বে এহতিয়াত মানে অর্থাৎ সতর্কতা তার মধ্যে নেই। ইয়ার মানে দোস্ত, যদি বলা হয় বে ইয়ার অর্থাৎ যার দোস্ত নেই। ইলম শব্দটি আমাদের মধ্যে খুব প্রচলিত, যখন বলা হবে বে ইল, তার অর্থ হলো ইলমহীন। ইজহার শব্দটির অর্থ হলো প্রকাশ করা, যখন বলা হবে বে ইজহার অর্থাৎ সে প্রকাশ করেনি। ইমান শব্দটি পরিচিত আমাদের কাছে, ইমানদারি শব্দটি পরিচিত, ইমানি শব্দটি পরিচিত, যখন বলা হবে বে ইমান অর্থাৎ ইমানবিহীন, বেঈমানি অর্থাৎ ইমান বিপরীত সে কাজ করেছে। বেওকুফি, ওকুফ মানে হলো জানা, যখন বলা হবে বেওকুফি অর্থাৎ মূর্খতা। ওজর, আমরা জানি ওজর অর্থ হলো কোনো বিষয়ের মধ্যে নিজেদের পক্ষ থেকে একটি দুর্বলতা প্রকাশ করা। তো যখন কোনো মানুষ এসে আমাদের কাছে এমন কোনো ওজর পেশ করবে, অজুহাত পেশ করবে, যে অজুহাতটা আসলে ধূপে টিকে না, তখন আমরা সাধারণত সেই ক্ষেত্রে বলি বে ওজর, অর্থাৎ তার কোনো ওজর নেই, তার কোনো যথেষ্ট পরিমাণ কোনো কারণ নেই।
এভাবে বে উসুল আমরা শব্দটা বলি, বে উসুলই বলি, অর্থাৎ যে উসুল করেনি। উনওয়ান মানে শিরোনাম, যখন বলা হয় বে উনওয়ান, বে উনওয়ানি অর্থাৎ শিরোনাম বিহীন। কার শব্দটার অর্থ হলো কাজ, যখন বলা হবে বেকার, বেকার মানে হলো যার কোনো কাজ নেই। এই শব্দ থেকে বেকারি অর্থাৎ যে কোনো কাজ করে না। কদর শব্দ আমরা জানি অর্থাৎ মূল্য, যখন বলা হবে এটা বেকদর অর্থাৎ এটার কোনো মূল্য নেই। কদরি, বেকদরি শব্দ ব্যবহার হয়। কায়দা মানে নিয়ম, যখন বলা হবে বেকায়দা, বেকায়দা পড়ে গেছে লোকটি, অর্থাৎ কোনো স্বাভাবিক নিয়মে না, অস্বাভাবিক কোনো কাজে সে পড়ে গেছে। করার মানে স্থির, যখন বলা হবে বেকরার অর্থাৎ সে স্থির নয়, অস্থির অবস্থা আছে। কিল ও কান মানে কথা বলা, যখন বলা হবে বেকিল ও কান অর্থাৎ সে কোনো কথাবার্তা বলছে না, চুপচাপ। কাবু শব্দের অর্থ হলো কাউকে ক্যাপচারে পেয়ে যাওয়া, যখন বলা হবে সে বেকাবু হয়ে গেছে অর্থাৎ সে এখন কোনো কিছুই তার করার সাধ্য নেই। বেকুসুর শব্দটি বলা হয় আদালতের ভাষায় যে তাকে বেকুসুর খালাসি দেওয়া হয়েছে। বেকুসুর মানে সে নিরপরাধ, নির্দোষ অবস্থায় সে খালাসি পেয়েছে। এভাবে বিকল শব্দটি, বেকল, বেকল বিকল দুটি ব্যবহার হয়, অর্থাৎ কাজহীন, যেটার কোনো কাজ নেই। কিয়াস শব্দটি তো আমরা জানি, যখন বলা হবে বেকিয়াস অর্থাৎ এটা যুক্তির ঊর্ধ্বে, যুক্তির বাইরে। এভাবে কাস অর্থ হলো মানুষ, যখন বলা হবে বেকাস অর্থাৎ কোনো মানুষ নেই। খাপ শব্দটি আমরা জানি যে মুখোশ, যখন বলা হবে বেখাপ, অনেক সময় বলে বেখাপ্পা, এই বেখাপ্পা অর্থ হলো যেটা খাটেনি, যেটা কোষবদ্ধ হয়নি। বলে যে লোকটি অনেক বেখবর, বেখবর অর্থ কি, অর্থ হলো তার কোনো খবর নেই। বেখৌফ আরে কোনো ভয়ই নেই তার। বেখতা সে নির্দোষ, খতা মানে দোষ, বেখতা নবীদের ক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ যার কোনো দোষ নেই। বলে বেখরচা, খরচা মানে তো আমরা জানি খরচ করা, যখন বে শব্দ যোগ হয় অর্থ হলো খরচবিহীন। এইভাবে বলে যে লোকটি বেখেয়াল আছে, এই খেয়াল মানে হলো সতর্ক, বেখেয়াল মানে তার কোনো সতর্ক নেই। গুমান শব্দের অর্থ হলো ধারণা, যখন বলা হবে বেগুমান অর্থাৎ কোনো ধারণা নেই। গানা, গানা শব্দের অর্থ হলো আত্মীয় হওয়া, কাছের মানুষ হওয়া, যখন বলা হবে বেগানা। আমরা খুব বলি যে এই পুরুষটি তো সে বেগানা পুরুষ, এই বেগানা পুরুষ মানে হলো সে কাছের কোনো আত্মীয় নয়, যার সাথে দেখা করা যাবে। বলে লোকটি বেগায়রত, গায়রত মানে আত্মমর্যাদা অর্থাৎ যার কোনো আত্মমর্যাদা নেই। বেগিন, উর্দুতে এই শব্দটি খুব বেশি ব্যবহার হয়, যার অর্থ হলো যে গণনাহীন। বে গোর ও কাফন, এটিও খুব বেশি ব্যবহার হয়। গোর মানে হলো দাফন, কাফন করা, কবরস্থ করা, আর কাফন মানে তো কাফন অর্থাৎ যেই লোকটিকে কোনো কবর এবং দাফনের কাজ করা হয়নি। বেগুন্না আমরা শব্দ খুব বলি যে ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না, হ্যাঁ বেগুন্না শব্দটি বলি। বেগুন্নার অর্থ হলো যেটা গুন্না নয়, অর্থাৎ এমন শব্দ যেটাতে গুন্না হয় না। বলে বেগোসল অবস্থা সে ছিল অর্থাৎ গোসলহীন অবস্থা ছিল। আমরা উর্দুতে খুব বেশি ব্যবহার করি বেগুবার অর্থাৎ দুলাবিহীন যেই জিনিসটি যার মধ্যে দুলি মিশ্রিত হয়নি। এভাবে যে গুছ গাছ, গুছ শব্দের অর্থ হলো কোনো কিছু গুছিয়ে রাখা, যখন বলে যে সে বেগুছ গাছ অবস্থায় ছিল অর্থাৎ কোনো গুছ ছিল না তার। বেগরজ অর্থাৎ যার কোনো স্বার্থ নেই। বেগম, এই বেগম যখন টান দিয়ে হবে তার অর্থ হবে এটা যে তার কোনো টেনশন নেই। অনেকে বলে যে বেজাত অর্থাৎ এটা কোনো 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 কাতারে পড়ে না, এটা জাতের মধ্যে পড়ে না। বেজুত মানে জুতে নেই, খুব সুবিধা অবস্থানে নেই। আমরা জোর এবং বেজুর শব্দ ব্যবহার করি, বাংলা বলতে গিয়ে সেটা আমরা খুব একটা টান দেই না, কিন্তু এই বেজুর মানে হলো যেটা জোর নয়। আমরা বলি যে লোকটি বেজান অবস্থায় আছে অর্থাৎ যার জান নেই। বেজরুরত কোনো প্রয়োজন নেই। বেজা, যা মানে হলো জায়গা, বেজা মানে হলো অনর্থক জায়গা, অপাত্রে সে ব্যবহার করলো। বেজা বাত মানে যে কাজের কাজ না, অকাজের কথা সে বলেছে। এভাবে জাবেতা মানে নিয়ম, যখন বলবে বেজাবেতা মানে নিয়মের ঊর্ধ্বে, নিয়মের বাহিরে। জন্মা শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা, কিন্তু যখন বলবে বেজন্মা মানে অবৈধ জন্মগ্রহণ। বে মৌকা, মৌকা মানে হলো জায়গা মতো কাজ করা, তো বে মৌকা মানে হলো সে অপাত্রে কাজ করলো। মালুম অর্থ হলো জানা, বে মালুম মানে সে জানিনি। মগজ তো মগজ, বে মগজ মানে হলো মগজ নেই। মুরুবত মানে আত্মমর্যাদা, যখন বলবে বে মুরুবত অর্থাৎ আত্মমর্যাদাহীন। এভাবে মুনাসিব শব্দ আমরা জানি অর্থাৎ হলো উপযুক্ত, বে মুনাসিব মানে অনুপযুক্ত। মৌসুম মানে জানি সিজন, যখন বলবে বে মৌসুম মানে অসিজনে কাজটা হয়েছে। মজা মানে তো মজা, বলি যে না এটা বে মজা অর্থাৎ মজাবিহীন। সরা, সরা মানে শরিয়ত, যদি বলে বেসরা যে লোকটি বেসরা কাজ করে অর্থাৎ শরিয়তের বাহিরে কাজ করে। মহল মানে হলো একটি জায়গা, যখন বেমহল অর্থাৎ অস্থানে সে কাজ করা। মদতগার মানে সাহায্যকারী, যখন বলবে বে মদতগার অর্থাৎ হলো সে সাহায্যকারী নয়। এভাবে মিসাল মানে তুলনা, দৃষ্টান্ত, আমরা যখন বলি বে মিসাল এটা অর্থাৎ তুলনাহীন। মানা অর্থ হলো শব্দ অর্থ, যখন বলবে বে মানা অর্থাৎ যার কোনো অর্থ নেই। রৌনক মানে উজ্জ্বল, যখন বলবে বে রৌনক অর্থাৎ উজ্জ্বলতাহীন। রসিক আমরা জানি অর্থাৎ মিশুক, যখন বলবে সে বে রসিক অর্থাৎ মিশুক নয়। রিয়া মানে অহংকার, আমরা বলি যে এই কাজটা করলে বেরিয়া, বেরিয়া সব পাবে অর্থাৎ রিয়া বিহীন সে এই আবাদতটা করলে যে সে সব পাবে। আমরা বলি রং বে রং, এই বে রং মানে রং বিহীন। রেশ মানে আমরা দাড়ি, অনেক সময় বলা হয় যে বেরেশ ছেলেদের সাথে কথা না বলা অর্থাৎ যাদের দাড়ি নেই। রোজা
এর মধ্যে যোগ করা হয় বেরোজা, বেরোজাদার এরকম বলা হয়, অর্থাৎ যে রোজা রাখেনি। রাহ মানে হলো রাস্তা, যখন বলা হয় সে বেরাহে আছে অর্থাৎ রাস্তার মধ্যে নেই। রপ্ত মানে জোর, যখন বলা বেরপ্ত মানে জোর নয়। রহম তো জানি, বেরহম অর্থাৎ রহমবিহীন। রোখ মানে দিক, যখন বলে বেরুখ অবস্থায় আছে অর্থাৎ যেদিকে মুখ করার কথা সেদিকে সে মুখ করেনি। বেতরতিব, তরতিব মানে তরতিববিহীন। অনেক সময় আমরা বলি সে বেতরতিবই করে অর্থাৎ সে নিয়ম মতো কাজ করে না। বেতমিজ, যার মধ্যে তমিজের যোগ্যতা নেই। বেতাসির, প্রভাব বিস্তারের যোগ্যতা নেই। বেতাওয়াজ্জু, সে তাওয়াজ্জু করে না। বেতাকাল্লুফ, তাকাল্লুফ মানে কৃত্রিমতা করা, অভিনয় করা। বলতেছে বেতাকাল্লুফ মানে হলো সে কোনো কৃত্রিমতা করে না, মৌলিকতার সাথেই সে চলে। বেতদবির, কোনো তদবির করেনি। বেতাল, তার কোনো তাল নেই। বেতানা মানে যেটা তানাবিহীন। বেতার, আমরা খুব বলি যে বেতারে এই সংবাদটা প্রকাশ করবে। বেতার মানে হলো এমন এক যন্ত্র যেখানে কোনো তার থাকবে না, সেটার নাম হলো বেতার। বেতলব মানে যার মধ্যে কোনো তলব নেই। বেনিয়াজ অর্থাৎ হলো মুহতাজ নয়। বেনজির, যার কোনো তুলনা নেই। বেনাম মানে যার নাম নেই। বেনামি মানে যেটার মূল্য নেই। এভাবে বেনিশান অর্থাৎ কোনো নিশানা নেই। বেনুক বা বেনুক্তা অর্থাৎ নুক্তাবিহীন শব্দ। বেনামাজি, নামাজ পড়ে না। বেনামাজ, বেনুটিশ মানে নোটিশবিহীন। বেনিজাম মানে নিজামের বাহিরে। বেদাম, বেদাম মানে দাম নেই। বেদামি, দামবিহীন। বেদরদি অর্থাৎ দরদ নেই, যে জায়গাটি বেদখল হয়ে আছে অর্থাৎ দখল নেই। বেদাগ, দাগ মানে যেটার মধ্যে কোনো চিহ্ন নেই, যে ফলটি বেদাগ অর্থাৎ ফলের মধ্যে কোনো আচরণ নেই, দাম ইয়া নেই। বেদরদ অর্থাৎ দরদবিহীন। বেদস্তুর, দস্তুর মানে নিয়ম অর্থাৎ নিয়মের বাহিরে। বেদম, দম মানে শ্বাস ফেলা। তোর বেদম মানে সে তাকে বেদম প্রহার করেছে অর্থাৎ শ্বাসও নেই, শ্বাস ফেলেনি, এক শ্বাসে তাকে মারতেছিল। বেদিন মানে যার মধ্যে দিনদারি ছিল না। বেদখল তো বলেছি আমরা। বেদানা অর্থাৎ দানাবিহীন। বেপরওয়াজি, বেপরওয়াই অর্থাৎ সে পরোয়া করে না। বেপর্দা, পর্দা করে না। বেপর্দেগি, এভাবে বেপায়া মানে সীমাহীন, যার কোনো সীমা নেই। বেপীর, যার কোনো পীর নেই। বেফাঁস কথা বলে অর্থাৎ অসংযত কথা বলে, নিয়ন্ত্রণহীন কথা বলে। বেফিকির, কোনো ফিকির নেই। বেফায়দা, কোনো ফায়দা নেই। ঢং, বেঢং, এই বেঢং মানে ঢং নেই। বেঢপ, আমরা বলি যে বেঢপ চেহারা তার অর্থাৎ অসুন্দর। বে টাইমে সে গোসল করে মানে টাইম নেই। বে টিকেট, কোনো টিকিট নেই। এভাবে বে ঠিকানা, ঠিকানা নেই। বে ঠিক অর্থাৎ ঠিক নয়। বেসুমার, অগণিত অসংখ্য। বেশক অর্থাৎ সন্দেহ নেই। বেসরম কোথাকার, সরম নেই যার। এভাবে বেশউর, যার কোনো উপলব্ধি নেই। বেশুকর, লোকটির মধ্যে কৃতজ্ঞতা নেই। বে বন্দোবস্ত অর্থাৎ যদি বন্দোবস্ত নেই। ফার্সিতে একটি ব্যবহার হয় সাখতা অর্থাৎ হলো বানানো। বে সাখতা মানে হলো নিজের পক্ষ থেকে সে ইচ্ছা করে করেনি, অনিচ্ছায় কোনো কাজ হয়ে যাওয়া। বেসুদ, সুদ হলো আর উর্দুতে শব্দ হলো বুদ্ধি। তো এটার ক্ষেত্রে বেসুদ মানে যার কোনো বুদ্ধি নেই। এভাবে বেসবর, সবর নেই। বেসুতুন অর্থাৎ খুঁটিবিহীন। বেসুদ, এই সুদ মানে ফায়দা আছে, বেসুদ মানে ফায়দাবিহীন। বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি নয় যেটা। বেসামাল অবস্থায় আছে, সামলানো যাচ্ছে না। বেবস, যে নিয়ন্ত্রণ নেই। বেসুতুন বলা হয়েছে। বেসামান, সামানবিহীন। বে সিজনের ফল অর্থাৎ সিজনের বাহিরে। এভাবে বেসরু মানে চিকন নয় যেটা। বেহাল অবস্থায় আছে, তার হালত অত্যন্ত খারাপ। বেহুরমতি অর্থাৎ যেটা সম্মানিত নয়। বেহুদি, হুদা, হুদি শব্দের অর্থ হলো বেওকুফি। তো যখন বলা হবে বেহুদা মানে হলো খারাপ, অনর্থক বা বেয়াদবমূলক কথা বলা। বেহুশ মানে হুশ নেই। এভাবে বেহুরমতি, বেহুরমত, বেহায়াই, বেহাত অর্থাৎ সীমা ঊর্ধ্বে। বেহরকত মানে যেটার মধ্যে হরকত নেই। বেহায়া, লজ্জা নেই। বেহাত অবস্থায় আছে অর্থাৎ যার নিয়ন্ত্রণে নেই, অন্যের নিয়ন্ত্রণে চলে গেছে। বেহিস, যার কোনো উপলব্ধি নেই। বেহিসাব, হিসাবের বাহিরে। বেহাঙ্গাম মানে অসময়ে অস্থানে কাজ করা। বেহায়াপনা, হায়াপনা মানে লজ্জা অর্থাৎ বেহায়াপনা মানে লজ্জাবিহীন কোনো কাজ করা। বেজার হয়ে আছে লোকটি, জার মানে হলো রাজি আর বেজার মানে নারাজ হয়ে আছে। এভাবে বেজিয়ারত সে চলে আসছে, কাবা শরীফ জিয়ারত বেজিয়ারত অবস্থায় চলে এসেছে মানে জিয়ারত করেনি। বেজিয়াফত অর্থাৎ সে খাওয়ায়নি। এই ধরনের হাজারো শব্দ আমরা চাইলেই নিজেরা একটু কষ্ট করে যদি অভিধান খুঁজি তো ইনশাআল্লাহ উর্দু ফার্সিতে আমরা এই ধরনের অসংখ্য শব্দ আমরা পেয়ে যাব। আশা করি এই সংক্ষিপ্ত এই ভিডিওটি যদি আমরা মনোযোগের সাথে বারবার শুনতে চেষ্টা করি, বারবার এই শব্দগুলোকে যদি আওড়াইতে থাকি এবং এই শব্দগুলোর উপলব্ধি যদি আমরা নিজেদের অন্তরের মধ্যে ধারণ করি, তো আশা করি ইনশাআল্লাহ উর্দু, ফার্সি এবং বাংলার প্রচুর শব্দ আমি অনুমান ভিত্তিক বলতে পারবো। হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই আমরা একটি সতর্কীকরণ করব যে বে শব্দ দেখলেই আমরা কিন্তু এই কথা বলতে পারবো না যে এটা নেই অর্থে, কারণ অনেক শব্দ বেশ, অনেক জায়গায় বে শব্দটি তার মূল শব্দ হিসেবে ব্যবহার হবে। এতটুকু পার্থক্য তো আমার থাকা লাগবেই। তো যেখানে বে শব্দটি মূল হবে সেখানে তো এই বের অর্থ তো আর না হবে না। যেখানে এই শব্দটি মূল না বরঞ্চ এটা যুক্ত হয়ে ব্যবহার হবে সেখানে বে শব্দটি নার অর্থ ব্যবহার করবে। আশা করি এই ভিডিওটি ইনশাআল্লাহ আমরা মনোযোগের সাথে শুনলে প্রত্যেক ভাই যারা উর্দু শব্দ সম্পর্কে আমরা সচেতন হতে চাই, ফার্সি শব্দ সম্পর্কে সচেতন হতে চাই, অন্তত বাংলা ভাষার বিভিন্ন মুখী শব্দ সম্পর্কে আমরা আইডিয়া নিতে চাই এবং সাহিত্যপ্রেমী যারা ভাষার
জন্য আগ্রহী যারা, প্রত্যেক শ্রেণীর ভাইয়ের জন্য শব্দের একটা বুঝ, শব্দের একটি দক্ষতা, যোগ্যতা ইনশাআল্লাহ আমাদের আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা প্রত্যেকে মনোযোগের সাথে শুনবো, বেশি বেশি শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাষার জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।